ব্লাউজের সবচেয়ে ফিটিংয়ের যে মেন জায়গাটা সেটা হলো আপনার হাতা নিতে হবে। আপনার কাটিংয়ের পরে আপনাদেরকে সুন্দরভাবে কিভাবে এই টেকিংটা ভাঙতে হয়। তারপরে কাপড়টা এভাবে বিছিয়ে নিয়েছি। এখন আমরা সামনে পার্ট ড্রয়িং করব। এই কাপড়টার উপরে ব্যাক পার্টটা রাখবো। রাখার পরে এখান থেকে 1 ইঞ্চি নিচে একটা দাগ দিব। 1 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিতে হবে। এই বরাবর আপনার ব্যাক পার্টের সোজা বরাবর সুন্দর করে একটা দাগ দিয়ে নিতে হবে। এখানে এ বরাবর একটা দাগ দিয়ে নিতে হবে। তারপর এখান থেকে এখানে 1 ইঞ্চি বাড়তি কাটতে হবে। কেন কাটতে হবে আমি আপনাদের এটা কেন বাড়তি নিতে হবে আপনি কাটিং এর পরে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। এখন সামনের পার্টটা কাটিং করে নেব আমরা। এই মার্কা থেকে 1/2 ইঞ্চি বাইরে কাটতে হবে। এই মার্কার উপর দিয়ে সেলাই যাবে। ব্যাক পার্টের এই অনুযায়ী সুন্দর করে গলাটা কেটে নিলাম। আমি সামনের পার্টটা কেটে নিয়েছি, ব্যাক পার্টটা এখন সামনের পার্টের উপর থেকে উঠিয়ে নিলাম। এখানে আগে আমাদের সর্বপ্রথম এখানে আমাদের সামনের গলাটা কাটিং করতে হবে। এখানে সামনের গলাটা হলো 6 ইঞ্চি। এখান থেকে কোনাকুনি ধরতে হবে। এই মাথা থেকে এই কাঁধের এই মাথা থেকে আপনার এই যে সেলাই এই যে মার্কা এই মার্কার এখানে আপনার দেখেন ভালোভাবে তাহলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। এই 6 তারপরে এখানে সুন্দর করে এরকম শেপ করে নিতে হবে। নেওয়ার পরে আমি সামনের গোলগোলাটা সুন্দরভাবে কেটে নিলাম। সামনের গলাটা সুন্দর করে কেটে নিলাম। আপনার কাটিং যত সুন্দর হবে, কারণ কাটতে তো সবাই পারে, কিন্তু কাটিংয়ের অনেকগুলো বিষয় আছে, শেপের অনেকগুলো বিষয় আছে। যদি সুন্দরভাবে শেপ দিয়ে যদি আপনি কাটতে পারেন আপনাদের কাস্টমার অবশ্যই ফিটিং হবে, কোনো সন্দেহ নাই। যদি কাটিং খারাপ হয় অবশ্যই কাস্টমার কমপ্লেন দেবে, এটা নিশ্চিত। এখন আমরা টেকিনের মার্কাটা করব। এখানে 15 ইঞ্চি লম্বা, 15 ইঞ্চি, তাহলে এখানে আমরা টেকিন নামাবো 10.5। এখান থেকে দিব 4, 4.25। প্রথমে সুন্দর করে একটা দাগ দিয়ে নিতে হবে। এখানে এই দাগ থেকে এখানে দিতে হবে 4.25 সোজা দাগ দিয়ে নিতে হবে। এই যে আরমোলটা আছে, আমরা ঠিক এভাবে অ্যাঙ্কেল করে সুন্দর করে একটা দাগ দিতে হবে। এখানে এটা মিডিল, এখান থেকে এইভাবে সুন্দর একটা দাগ দিয়ে দিতে হবে। এখন আমরা যে বাটিটা করব, বাটিটা যে ড্রয়িং দেব, এই মিডিল থেকে এখানে দিব 15 ইঞ্চি। সব দিকেই এক সমান করে 15 ইঞ্চি দিব।
2.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, এর বেশি হয় না। এখন এই যে কাপড়টা আমরা বাড়তি নিয়েছি, এখানে আবার দেখাই আপনাদেরকে, ভালোভাবে বুঝাই যাতে সহজভাবে বুঝতে পারেন। এই যে আমরা এখান থেকে ব্যাকপার্ট থেকে 1 ইঞ্চি বাড়তি নিয়েছি, এটা নেওয়ার কারণটা আমি আপনাদেরকে ভালো করে বুঝাই। তারপরে এদিকে 1 ইঞ্চি বাড়তি নিয়েছি। এই বাড়তি নেওয়ার কারণটা, এখানে 1 ইঞ্চি টেকিন হবে, টেকিনের কারণে এই কাপড়টা বাড়তি। তারপরে এখানে টেকিন হবে, এই টেকিনের কারণে এই কাপড়টা বাড়তি নেওয়া হয়। তারপরে এই যে এখানে যে টেকিনটা নেবে, এই টেকিনের কারণে এই কাপড়টা বাড়তি নেওয়া হয়। যদি আপনারা না বোঝেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, যেভাবে সম্ভব আপনাদেরকে বোঝানোর জন্য ঠিক সেভাবেই আপনাদেরকে বুঝাবো, বুঝাতে কোনো সময় কমতি করব না ইনশাআল্লাহ। তারপর এখানে 1 ইঞ্চি দাগ দিতে হবে। এখানে 1 ইঞ্চি এভাবে শেপ দিয়ে নেবেন, যাতে এটা সবচেয়ে সুবিধা হবে। এর জন্য যে কারিগর এর বেশি দাবাতে পারবে না, কম বেশি করতে পারবে না। আপনি যতটুকু কাপড়টা টেকিনের জন্য রাখবেন, অতটুকু দাগ দিলে, মার্কা উঠে দিলে সবচেয়ে ভালো। এখন এখানে চাকান দিয়ে নিতে হবে, এই মিডিলে একটা সুন্দরভাবে একটা চাকান দিতে হবে। ব্লাউজের সবচেয়ে ফিটিংয়ের যে মেন জায়গাটা, সেটা হলো আপনার হাতার আরমোল। এই হাতার আরমোলের কাটিংটা এবং টেকিন ভাঙানোটা অনেকেই সঠিকভাবে বোঝে না, সবাই কাটে। তবে এটার মেন আসল ভাঙার যে নিয়মটা আপনাদেরকে আজকে দেখাবো, সঠিকভাবে কিভাবে এই টেকিনটা ভাঙতে হয়। প্রথমে একটা দাগ তো দিয়ে নিয়েছি। এখানে কি করব, সুন্দরভাবে টেকিনটা এখানে ভেঙে নিব এইভাবে। 1 ইঞ্চি এখানে কাপড় কতটুকু রাখছি, 1 ইঞ্চি এখানে আমি ভেঙে নিলাম। নেওয়ার পরে আপনাদের কাছে যদি আয়রন থাকে অবশ্যই সুন্দরভাবে এভাবে আয়রন দিয়ে বসে নেবে। আর যদি আয়রন না থাকে সেক্ষেত্রে করণীয়, এখানে ভাঙার পরে অবশ্যই আলপিন, এরকম একটা আলপিন দিয়ে, এভাবে আলপিন দিয়ে এটা আপনার টেকিনটা ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার পরে এভাবে সুন্দর করে আগে এই আরমোলের যে তালপাটটা সুন্দরভাবে ড্রয়িং করে নিতে হবে। আমি ড্রয়িং করে নিয়েছি, সুন্দরভাবে এখন কেটে নিব। দেখেন ভালোভাবে আরমোলটা কত সুন্দরভাবে কেটে নিয়েছি, এবং টেকিনটা যেভাবে ভেঙে দিয়েছি হাতা লাগানোর পরে আপনার এটা কখনো টান খাবে না। কারণ এটা সুন্দরভাবে শেপে যদি না এখানে আপনার আরমোলটা মিলায়, তবে হাতা লাগানোর পরে এটা টান খালে কখনো ব্লাউজ ফিটিং হবে না। আমার সামনে পার্ট ড্রয়িং করা, কাটিং করা শেষ।